সূচিপাড়া ডিগ্রি কলেজ বন্যায় আশ্রয়কেন্দ্রে সাধারণ মানুষগুলো কেমন আছে তা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। প্রথম আমি রওনা হয়েছি আমার গ্রাম থেকে। নিজের মোটরসাইকেল পানিবন্দি থাকায় আমি মুমিন ভাইয়ের হেল্প নিতে হয়েছে। এখানে এসে দেখি 1-2 প্যাকেট নয়, হাজারো প্যাকেটিং হচ্ছে সাধারণ মানুষের জন্য। যখন দেখলাম পিকআপে লোড করা হচ্ছে তখন তাদেরকে জিজ্ঞাসা করায় তারা উত্তরে জানালো এগুলো সব সূচিপাড়া আশ্রয়কেন্দ্রে যাবে। চলুন সূচিপাড়া এখানে চলে এসেছে সেই লোড করা গাড়িটি। সূচিপাড়া যখন ডিগ্রি কলেজের সামনেই অবস্থান করছে সেই দায়িত্ব থাকা কর্মীগুলো, তখনই আমি ভিতরে প্রবেশ করার চেষ্টা। যখনই ভিতরে প্রবেশ করি তখনই দেখা গেল এই দৃশ্যটি, কারণ এখানে অনেকেই রয়েছে দায়িত্ব পালন করতেছে। আপনাদেরই পরিচিত এই সূচিপাড়া ডিগ্রি কলেজ মাঠ। চলুন আশ্রয়কেন্দ্রের ভিতরে যাওয়া যাক। প্রথমে আমার ছাত্র ভাইয়েরা দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছে। ছাত্র ভাইয়েরা অন্যদিকে দেখা যাচ্ছে পরিদর্শন করছে আমাদের মন্নান কোম্পানির বড় ছেলে মোহাম্মদ খোরশেদ এবং মন্নান কোম্পানির ভাগিনা মোহাম্মদ খোকা। আপনাদেরই পরিচিত এই হাবিব চেয়ারম্যান, উনি বলেছে কিভাবে কি করতে হবে। এখন তাদের গন্তব্য বড়ুয়া যাওয়ার জন্য রেডি হয়েছে পিকআপের ড্রাইভার। দেখুন এখানে যা নামানো হয়েছে, এটা সূচিপাড়া ডিগ্রি কলেজ এর সামনে থেকেই রেকর্ড করা সেই দৃশ্য। এখন তাদের গন্তব্য আমাদের বড়ুয়া আটখোলা। আপনাদেরই পরিচিত সেই জায়গাটি। চলে এসেছে সেই বড়ুয়া হাটখোলা। এখানেই এখন ত্রাণ বিতরণের চেষ্টা এই মানুষগুলোর। উৎসুক জনতা তারা এখানে ভিড় করছে। এখানে ব্যানারটাতে লক্ষ্য করলে দেখতে পারবেন সকল লেখা এখানে দেওয়া রয়েছে। আপনারা একটু ফলে নেবেন কষ্ট করে। এত সময় ভিডিও দেখার পর প্রশ্ন জাগলো, কে এত বড় একটি অঙ্কের ত্রাণ দিল সাধারণ মানুষের কাছে। তা জানাবো আপনাদের সাথে আছে আমি শরীফুল্লাহ। পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাঁদপুরের শাহরাস্তি সূচিপাড়া দক্ষিণ 6 নং ওয়ার্ড আমাদের ফেব্রুয়ারি সেই মন্নান কোম্পানি। অনেকেই মানবতার ফেরিওয়ালা হিসাবে চিনেন, আবার দানবী হিসাবে চিনেন। কারণ বিপদ হলেই আমরা আগে আল্লাহকে স্মরণ করি, উসিলা তাকে স্মরণ করে থাকি।